আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই ভিডিওতে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অধ্যায় 15 কোষে দেখি 15.2-এর 11 থেকে 15 অঙ্কগুলির সমাধান এখানে তুলে ধরছি। তাহলে শুরু করা যাক। শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। হিসাব করে PQR এর ক্ষেত্রফল লিখি। এটি একটি সমবাহু ত্রিভুজ, যার নাম আমাকে দিয়ে দিয়েছে PQR। অন্তস্থ যে কোনো একটি বিন্দু নিলাম, লম্ব অঙ্কন করছি। এটার মান হলো 10 সেন্টিমিটার, এটার মান হলো 8 সেন্টিমিটার, এটার মান হলো 12 সেন্টিমিটার। এবার দেখো, আমি 3টি ত্রিভুজ পেয়েছি, OQR, OPR, OPQ। আমি এই যে সমবাহু ত্রিভুজটা এঁকেছি PQR, আমি তার প্রতিটি বাহুর মাপ ধরছি। সমবাহু ত্রিভুজ, প্রতিটি বাহুর মাপ সমান। ধরি PQR সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। তাহলে আমি ত্রিভুজটার ক্ষেত্রফল জানি। অতএব PQR ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আবার দেখো, এই যে আমি 3টে ত্রিভুজ পেয়েছি, আমি OQR ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি POR ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো 3টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হতো আবার PQR ত্রিভুজেরই ক্ষেত্রফল। তাহলে আমি আবার লিখতে পারি PQR এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ OQR ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ORP এর ক্ষেত্রফল যোগ OPQ এর ক্ষেত্রফল। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ OQR এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে বাহু x ইন্টু OA উচ্চতা 8 যোগ হাফ ইন্টু x ইন্টু 12 যোগ হাফ ইন্টু x ইন্টু 10 বর্গ সেমি সমান কত হবে? 4x প্লাস 6x প্লাস 5x বর্গ সেমি সমান হবে 15x বর্গ সেমি। আবার PQR ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? √3/4 x²। তাহলে কি হবে? প্রশ্নানুসারে √3/4
এক্স স্কোয়ার সমান 15x ইমপ্লাই করবে কি x ইকুয়াল টু, দুদিক থেকে একটা x কেটে যাবে, x ইকুয়াল টু 15 ইন্টু 4/√3 সমান হবে 5 ইন্টু 3 ইন্টু 4/√3 সমান হবে 20√3। তাহলে একটা বাহুর মান পেয়ে গেলাম আমরা 20√3 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হলো 20√3 সেন্টিমিটার। অতএব PQR এর ক্ষেত্রফল √3/4 ইন্টু এক্স স্কোয়ার, 20√3 ইন্টু 20√3 বর্গ সেন্টিমিটার। তাহলে কি দাঁড়ালো, 4 5 20, 20 5 100, 100 ইন্টু দুটো √3 গুণ করে 3 ইন্টু √3 বর্গ সেন্টিমিটার সমান হলো 300√3 বর্গ সেমি। 12 নম্বর অঙ্ক, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হলে উচ্চতা জানা প্রয়োজন। দেখি উচ্চতা কি করে বের করা যায়। কিউ বিন্দু থেকে PR বাহুর উপর QS লম্ব অঙ্কন করলাম, দেখো লিখে রেখেছি। এবার PQS এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা কিউ কোণটা বের করব। কিউ কোণটার মান হবে 180 মাইনাস 90 মাইনাস 45 ডিগ্রি। 90টা কোথা থেকে পেলাম, যেহেতু QSP সমকোণ, সমান কত বেরোলো 45 ডিগ্রি। আবার PQS এই ত্রিভুজের এস কোণটা 90 ডিগ্রি আর P এবং Q উভয় কোণেরই মান 45 ডিগ্রি। তাহলে এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার বাহু QS সমান PS সমান A ধরলাম। তাহলে লেখা যায় ওই ত্রিভুজটির লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। লম্ব মানে হচ্ছে A স্কোয়ার প্লাস A স্কোয়ার, অতিভুজ মানে 20 স্কোয়ার। তাহলে বাহুর মান বেরোলো 10√2। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে হচ্ছে 20, উচ্চতা মানে হচ্ছে 10√2 বর্গ সেন্টিমিটার সমান হাফ 2 × 20 100√2 বর্গ সেন্টিমিটার। চোদ্দ নম্বর অঙ্ক, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + a সেন্টিমিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। খুবই সহজ অঙ্ক, ভালো করে লক্ষ্য করো। এই যে দেখো,
এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহু আর এই বাহু সমান। এটা হচ্ছে অতিভুজ। এই ত্রিভুজ থেকে আমরা পাই, ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি। প্রথমে ত্রিভুজটির প্রতিটি বাহুর সমান দুটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি। এ সেন্টিমিটার করে। ধরি কথাটা লিখবে। তাহলে এটা হলো এ সেন্টিমিটার আর এটা হলো এ সেন্টিমিটার। তাহলে যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা তাহলে কি পাবো এখান থেকে? ত্রিভুজ এবিসি থেকে পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার। অতি কত এখানে? এসি। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান 2 স্কয়ার। অতএব এসি ইকুয়াল টু √2 এ। তাহলে অতিভুজটার দৈর্ঘ্য কত দাঁড়ালো? √2 এ সেন্টিমিটার। তা আমাকে কিন্তু এবার আমাকে ত্রিভুজটির পরিসীমা দিয়ে দিয়েছে √2 প্লাস এ সেন্টিমিটার। আমি দেখো এখানে ত্রিভুজটির তিনটি বাহু পেয়েছি, এ সেন্টিমিটার, এ সেন্টিমিটার, √2 এ সেন্টিমিটার। তিনটা বাহুর যোগফল তো ত্রিভুজটির পরিসীমা। তাহলে প্রশ্নানুসারে এ প্লাস এ প্লাস এ √2 ইকুয়াল টু বলেছে √2 প্লাস 1। ইমপ্লাই কি করলো? 2a প্লাস √2a সমান √2 প্লাস 1। এ কমন নিলাম, 2 প্লাস √2 সমান √2 প্লাস 1। এখান থেকে √2 কমন নিলাম, √2 ইন্টু এ। তাহলে ভিতরে থাকলো √2 প্লাস 1। তাহলে এ ইকুয়াল টু হলো √2 প্লাস 1 বাই √2 ইন্টু √2 প্লাস 1 কেটে গেল, সমান হলো 1 বাই √2। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু একটির মাপ কত বেরোলো? 1 বাই √2 সেন্টিমিটার। অতএব অতিভুজ √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে √2 ইন্টু 1 বাই √2 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার। তো ত্রিভুজটির ক্ষেত্রফল কি হলো? হাফ। ভূমি হচ্ছে 1 বাই √2, উচ্চতা হচ্ছে 1 বাই √2 বর্গ সেন্টিমিটার সমান হলো 1/4 বর্গ সেন্টিমিটার সমান উত্তর কি হলো? ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 0.25 বর্গ সেন্টিমিটার। মারিয়া ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের
পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি। যেখানে √3 মান দিয়ে দিয়েছে প্রায় 1.732। প্রথমে মাঠটির পরিসীমা বের করি। $18,000 × 10/60। একক কি ছিল? কিলোমিটারটাকে আমি মিটার করেছি। এখানে বলেছিল 1 ঘন্টায় 18 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে 18,000 মিটার যায়। 1 মিনিটে আর 10 মিনিটে বের করেছি, সেটা হলো মাঠের পরিসীমা, সমান 3000 মিটার। পরিসীমা মানে সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তিন দিয়ে ভাগ, মানে হলো 1000 মিটার। এবার বলেছে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে। তাহলে লম্ব দূরত্ব বের করতে হবে। প্রথমে ধরে নিলাম h মিটার, আমাকে বের করতে হবে। সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা জানি, √3/2 ইন্টু বাহু, বাহু মানে 1000 মিটার, সমান হলো 500 √3 মিটার। এখানে লিখবে তোমরা উচ্চতা ইকুয়াল টু। এবার বলেছে এই দূরত্বটা অতিক্রম করতে মারিয়ার কত সময় লাগবে। 18,000 মিটার পথ যাই 60 মিনিটে। 1 মিটার পথ যাই, 500 √3 মিটার পথ যায়, দুটো শূন্য কাটলো, তাহলে কত হলো? 5/√3 মিনিট, সমান √3 মান আমাকে দিয়ে দিয়েছে, সমান 2.886 মিনিট। 2.89 মিনিট প্রায়। তাহলে উত্তর কি হলো? ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার 2.89 মিনিট প্রায় সময় লাগবে।